হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস সোমালিস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। নিয়ে এলাম নতুন একটা ব্লগ। সকালবেলা এখন দেখো ঘর পরিষ্কার করতে লেগে গেছি, কারণ হচ্ছে আর 2-3 দিনই আছে মহালয়া। আই থিঙ্ক বুধবারে হচ্ছে মহালয়া মনে হয়। যাই হোক, ঘর ক্লিন এবারে করে ফেলছি, কারণ সময় একদম নেই হাতে। ক্লিন তো করি, কিন্তু যাই হোক 1 সপ্তাহ হলো ঘরদোর সেরকম ডিপ ক্লিন করা হয়নি আমার। শরীর অসুস্থতার জন্যই এগুলো সব পিছিয়ে গেছে। তা আমি মনে করলাম একেবারে সব ক্লিন করে সকালে ঘুম থেকে উঠেই এসব কাজে লেগে গেছি। আর আজকে যেহেতু ছুটির দিন, শুক্রবার, ওদের বাবাও বাড়ি আছে, তো যাই হোক হাতে হাতে একটু করে দিতে পারবে। ক্লিন মানে একেবারে ডিপ ক্লিন যাকে বলে। সব কিছু জিনিসপত্র সরিয়ে ধুলো একেবারে যাতে একদম না থাকে, তার জন্যই লেগে পড়লাম সকাল থেকে। সকালে টিফিন আজকে করতে পারিনি, যেহেতু ঘুম থেকে উঠতে একেই দেরি হয়ে গেছে। রাত্রেবেলা ঘুম আসছিল না বলে সেহেতু উঠতে দেরি, মানে প্রায় 7টার সময় কাজে আমি হাত দিয়েছি। চাটা খেয়ে সব কিছু উপরে ঝেড়ে নিয়ে এখানে একেবারে পরিষ্কার করে নেব। দেখবে একটু ধুলো তো হয়, আর বর্ষাকালে বেশি নোংরা হয়। টুকিটাকি জিনিসপত্র পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে যায়। ঝেড়ে মুছে ফুলগুলো নতুন, কিন্তু তাহলেও এরপরে ধুলো পড়ে গেছে, দেখি একটু ধুয়ে দিতেও হবে, কিন্তু আজকে সেটা আর হলো না। সব কিছু ঝেড়ে টেরেই আজকে রেখে দিলাম। এখনো ঘর মোছা বাকি। প্রতিটা জিনিসই মুছে রাখতে হচ্ছে, অনেকটা সময় লেগে যাচ্ছে। যতই শরীর খারাপ হোক আর যাই হোক, এসব কাজ কিন্তু নিজেদেরকেই করতে হয়। কিন্তু করেও যে সারাদিন পরে গিয়ে আমরা নাম যেটুখানি পাই, মনে হয় সেটাতে মন ভরে না। প্রত্যেকটা জিনিসেই ধুলো। দেখো জানলাগুলোতেও ধুলো হয়ে গেছে। 1 সপ্তাহ মানে অনেকটাই দিন, কাজে পুরো গাফিলতি গেছে, ধুলো টুলো হয়ে গেছে। এখানে টেবিলের তলায়ও নোংরা পড়ে গেছিলো। ঝাড় দিয়ে একেবারে লাইজল দিয়ে ভালো করে মুছে নিলাম সব কিছু। টেবিলের তলা, খাটের তলা, যেখানে যেখানে ফাঁকা কোণা সব রয়েছে, লাইজল জলে ভিজিয়ে হাতা দিয়ে একেবারে মুছে নিলাম। স্ট্যান্ড দিয়ে মুছলেও কিন্তু পরিষ্কার হয় না, যেটা কিনা আমাদের হাতই কামাল করে দেয়। পুরোনো দিনে যখন মা ঠাকুমারা হাত দিয়েই ঘর ক্লিন করতো, তখন কিন্তু বেশি পরিষ্কার হতো। এখন তো স্ট্যান্ডের ব্যবহার শুরু হয়েছে। স্নান সেরে এসে একেবারে ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করে নিলাম, কিন্তু স্নান সারার আগে প্রচুর কাচাকুচি ছিল, সেগুলো কেচে ছাদে একেবারে নেড়ে দিয়ে চলে এসেছি। এখানে এসে সব ভিডিও আপলোড করতে পারিনি আমি। ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করে ফেললাম। ঠাকুরের বাসনও অনেকগুলো হয়েছিল, সেগুলো মেজে একেবারে ঠাকুরের জল তুলে পুজোটা দিয়ে নিলাম। এরপরে চলে এলাম ছাদের থেকে, জামা কাপড় সব নামিয়ে এনেছি, আর আলনাটাও একেবারে গুছিয়ে ফেলবো। পরিপাটি করে গুছিয়ে রাখবো একেবারে জামা কাপড়গুলো সব সার্ফে দিয়ে। যেহেতু 2-3 দিন বর্ষা ওয়েদার ছিল, সেগুলো সব সার্ফে দিয়ে কম্ফোর্টে দিয়ে শুকিয়ে নিলাম। একটু ভয়েসে দিতে অসুবিধাই হচ্ছে, সাউন্ড অনেক রকমই, বুঝতেই পারছো যখন আমি সাউন্ড দিচ্ছি। তো জামা কাপড়গুলো সব
ভাঁজ করে একেবারে আলনাটা গুছিয়ে রান্নার দিকে চলে গেলাম। তার আগে চলে এলো মেঘ করে আকাশে, দেখছো বৃষ্টি নেমে গেছিল, তাই ঝটপট ছাদে গিয়ে বাকি জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসলাম। বিছানার চাদর সব কিছু, তোয়ালে যেখানে যা ছিল সব কিছু আজকে কেচেও দিয়েছিলাম। ঝোড়ো একটা হাওয়া, তার সাথে বৃষ্টি নেমে আসছে। ঝটপট নামিয়ে নিয়ে এসে রান্না করে নিলাম। রান্না আজকে সবজি দেখো কি, এখানে শাক আর আলু কেটে নিলাম, আর আমের চাটনি। শাক মানে এটা যেটা ডাঁটা শাক, সাদা, সেই শাক। মেয়েদের একটু ভিটামিন ডি কম, মানে যেহেতু ডাক্তার মেয়েদেরও দেখানো হচ্ছে, সেই জন্য ভিটামিনের একটু আছে, যেহেতু শাকটাকগুলো কম খায়, সেই জন্য একটু শাকটা রান্না করেছি, সেই কারণেই। সঙ্গে আছে আমের চাটনি আর মাছ। সন্ধ্যাবেলা একটু বাজারে বেরিয়েছিলাম, দুটো ব্লাউজ নিয়ে ফিরেছি। কেমন হলো কমেন্টে জানিও। আর ভিডিওটা বেশি বাড়ালাম না, লাইক কমেন্ট শেয়ার, পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দুটো ব্লাউজই কিন্তু খুব পছন্দের। কালকে নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো